Welcome to Tutorial Help for You channel. এইবার অ্যাক্টিভিটি 8 দেখো এখানে বলেছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। নিচের বাক্যগুলির মধ্যে কোনটি সত্য আর কোনটি মিথ্যা সেটি আমাদের চিহ্নিত করতে হবে। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। প্রত্যেকটি ট্রু বা ফলসের রেসপেক্টে তার সাপোর্টিং স্টেটমেন্ট আমাদেরকে দিতে হবে। এতে বলেছে এনে থট দ্যাট নো ওয়ান উইল বি ইন্টারেস্টেড ইন দ্য আনবদমিং অফ এ 13-year-old গার্ল। এনে ফ্র্যাঙ্ক ভেবেছিল যে একটি 13 বছরের মেয়ের জীবন কাহিনী পড়তে মানুষ খুব একটা উৎসাহী হবে না। এটি ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা লিখতে পারি বইয়ে এই লাইনটি, বাট বিকজ ইট সিমস টু মি দ্যাট নাইদার আই নর ফর দ্যাট ম্যাটার এনিওয়ান এলস উইল বি ইন্টারেস্টেড in the unbottomings of a 13-year-old school girl. B. In her diary, Anne wanted to bring out all kinds of things that lay buried deep in her heart. ডায়েরিতে অ্যানে ফ্র্যাঙ্ক তার মনের গভীরে যে কথাগুলো লুকিয়েছিল সেইগুলোই প্রকাশ করতে চেয়েছিল। অ্যান্সার হবে ট্রু। Supporting statement, I want to write, but more than that, I want to bring out all kinds of things that lie buried deep in my heart. C. Anne seemed to lack everything. Anneর জীবনে সব কিছুরই অভাব ছিল। অ্যান্সার হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে এই লাইনটি থেকে, নো I don't seem to lack anything. ডিতে আছে অ্যানে ওয়াজ বর্ন ইন হল্যান্ড। অ্যানের জন্ম হয়েছিল হল্যান্ডে। এটি ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে মাই সিস্টার ওয়াজ বর্ন ইন 1926 ইন ফ্র্যাঙ্কফুর্ট অন মেইন। আই ফলোড অন জুন 12, 1929। তারপরের সেন্টেন্সটি আছে অ্যানে ওয়াজ অ্যাডমিটেড ইন দ্য 4th form ইন দ্য জেউইশ সেকেন্ডারি স্কুল। অ্যানে জেউইশ সেকেন্ডারি স্কুলে 4th ফর্মে ভর্তি হয়েছিল। এটি ফলস। সাপোর্টিং স্টেটমেন্টটি হল ইন 1941 আই ওয়েন্ট উইথ মাই সিস্টার মার্গট টু দ্য জেউইশ সেকেন্ডারি স্কুল। শি into the 4th form and I into the 1st. এইবার অ্যাক্টিভিটি 9A এখানে বলেছে find the antonyms of the following words from the text. You will find the words in the paragraphs mentioned in the brackets. নিচে যে ওয়ার্ডগুলি দেওয়া আছে তার বিপরীত শব্দগুলি আমাদেরকে লিখতে হবে যে প্যারাগ্রাফগুলি উল্লেখ করা আছে সেই প্যারাগ্রাফ থেকে খুঁজে। প্রথমে আছে ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়ার মানে পরিচিত। এর বিপরীত হবে অড অর্থাৎ অদ্ভুত। বিতে আছে ইমাজিনারি। ইমাজিনারি মানে কল্পিত বা কল্পনা। তার বিপরীত হবে রিয়াল মানে বাস্তব। সিতে আছে ইনসাইড। ইনসাইড মানে ভেতরে। তার বিপরীত হবে আউটসাইড মানে বাইরে। ডিতে আছে হেট। হেট মানে ঘৃণা। এর বিপরীত হবে লাভ অর্থাৎ ভালোবাসা। আর ইতে আছে হ্যাপি অর্থাৎ খুশি। এর বিপরীত হবে স্যাড অর্থাৎ দুঃখী। শেষে আছে পাস্ট। পাস্ট মানে অতীত। এর বিপরীত হবে প্রেজেন্ট। প্রেজেন্ট মানে বর্তমান। এইবার অ্যাক্টিভিটি 9Bতে বলেছে মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড ইন 9A। 9Aতে যে শব্দগুলি পেলাম সেই ওয়ার্ডগুলি দিয়ে আমাদের একটি করে বাক্য লিখতে হবে। চলো এবার আমরা ওয়ার্ডগুলি দিয়ে একটি করে সেন্টেন্স বানাই। অড। অড মানে অদ্ভুত। এটা দিয়ে আমরা করতে পারি দ্য অড কোশ্চেন পাজলড মি মাচ।
অদ্ভুত প্রশ্নটি আমাকে বিব্রত করে তুলেছিল। রিয়েল মানে আসল, ইট ইজ রিয়েল, দেয়ার ইজ নো ডাউট, এই জিনিসটি আসল, এতে কোনো সন্দেহ নেই। আউটসাইড মানে বাইরে, লটস অফ পিপল ওয়ার ওয়েটিং আউটসাইড দ্য স্টেডিয়াম, স্টেডিয়ামের বাইরে প্রচুর মানুষ অপেক্ষা করছে। লাভ মানে ভালোবাসা, লাভ ফর অ্যানিম্যালস ইজ এ রেয়ার কোয়ালিটি, পশুদের প্রতি ভালোবাসা একটি বিরল গুণ। স্যাড দুঃখী, ডোন্ট বি স্যাড বিকজ ইউ আর নট আনসাকসেসফুল, তুমি ব্যর্থ হওনি সেজন্য দুঃখ করো না। প্রেজেন্ট, দ্য প্রেজেন্ট স্টেট অফ এডুকেশন ইন আওয়ার স্কুল ইজ গুড, আমাদের স্কুলের বর্তমান শিক্ষা ব্যবস্থা ভালোই। এইবার অ্যাক্টিভিটি 10 বলেছে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো, নিচে যে শব্দগুলি দেওয়া আছে সেই শব্দগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে এ, উই শুড ট্রাই টু, এখানে হবে কন্ট্রোল, কন্ট্রোল আওয়ার অ্যাঙ্গার, আমাদের নিজেদের রাগ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করা উচিত। বি, ম্যারাডোনা ওয়াজ এ, এখানে হবে টেরিফিক, টেরিফিক ফুটবলার, ম্যারাডোনা ছিলেন দুর্দান্ত একজন ফুটবলার। সি, রাহুল ইজ এ, এখানে হবে স্টাবর্ন, স্টাবর্ন বয়, রাহুল একটি জেদি বালক। ডি, উই টুক আওয়ার লাঞ্চ ডিউরিং দ্য, এখানে হবে রিসেস, আমরা আমাদের লাঞ্চ করেছিলাম বিরতির সময়। ই, হি ড্রিউ এ সিরিজ অফ পিকচার, সে ছবির একটি সারি এঁকেছিল। এইবার অ্যাক্টিভিটি 11 দেখো বলেছে মেক অ্যাজ মেনি ওয়ার্ডস অ্যাজ ইউ ক্যান উইথ দ্য প্রিফিক্স আন, মেক সেন্টেন্সেস অফ ইয়োর ওন অফ দিস ওয়ার্ডস, ইউএন বা আন প্রিফিক্স দিয়ে শব্দ গঠন করতে হবে এবং সেই শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করতে হবে। আমরা তৈরি করতে পারি আনকমন, আনকমন মানে যেটি সহজলভ্য নয়, এখানে আমরা লিখতে পারি দিস অ্যান্সার ইজ ভেরি আনকমন, এই প্রশ্নের উত্তরটি সহজলভ্য নয়। আনইন্টেলিজেন্ট, আনইন্টেলিজেন্ট মানে হচ্ছে বোকা, দ্য বয় ইজ আনইন্টেলিজেন্ট, ছেলেটি চতুর নয় বা বোকা। আনসাকসেস, আনসাকসেস মানে অসফল, এখানে আমরা লিখতে পারি হি ইজ আনসাকসেস টু কমপ্লিট দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করতে অসফল হয়েছিল। আনডিউ, আনডিউ মানে বিনা কারণে, ডু নট টেক আনডিউ অ্যাডভান্টেজ, বিনা কারণে কারো সুবিধা নিও না। আনপ্লেজেন্ট, আনপ্লেজেন্ট মানে হচ্ছে বিরক্তিকর, এখানে আমরা লিখতে পারি হি ইজ ভেরি আনপ্লেজেন্ট, সে হচ্ছে খুবই বিরক্তিকর। আনলক মানে খোলা, প্লিজ আনলক দ্য ডোর ইমিডিয়েটলি, তাড়াতাড়ি দরজাটা খোলো। তারপর হচ্ছে আনওয়েল, আনওয়েল মানে ভালো না লাগা, আই ওয়াজ ফিলিং আনওয়েল, আমার ভালো লাগছিল না। আনফেয়ার, আনফেয়ার মানে যেটি ঠিক নয়, দিস ইজ আনফেয়ার, এটি সঠিক নয়। আনএবল, আনএবল মানে অসমর্থ, হি ইজ আনএবল টু ডু দ্যাট, সে কাজটি করতে অসমর্থ হয়েছিল। এইবার অ্যাক্টিভিটি 12 এতে বলেছে পুট অ্যান অ্যাপোস্ট্রফি ইন অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস টু মেক পজেসিভ, পজেসিভ তৈরি করার জন্য সঠিক জায়গায় অ্যাপোস্ট্রফি কমা বসাতে হবে। এ, রবিজ, এখানে রবি আর এস এর মাঝে অ্যাপোস্ট্রফি কমা হবে। রবিজ ফাদার ইজ এ ডক্টর, রবির বাবা হলেন একজন ডাক্তার। বি, নীলা ওয়ান্ট রিয়াজ পেন, রিয়া এবং এস এই দুটোর মাঝখানে অ্যাপোস্ট্রফি এস হবে, নীলা রিয়ার পেনটি চায়। টেন্ডুলকার ইজ ইন্ডিয়াজ, ইন্ডিয়া অ্যাপোস্ট্রফি এস, ইন্ডিয়াজ প্রাইড, টেন্ডুলকার হলো
টেন্ডুলকার হলেন ভারতের গর্ব। সুনীল অ্যাপোস্ট্রফি এস অ্যান্ড রহিম অ্যাপোস্ট্রফি এস বাইসাইকেলস আর নিউ। সুনীল আর রহিমের সাইকেল হচ্ছে নতুন। রাজু অ্যাপোস্ট্রফি এস রাজুজ ব্রাদার লিভস ইন এ বয়েজ লিখে তারপরে অ্যাপোস্ট্রফি বয়েজ হোস্টেল। রাজুর ভাই থাকে ছেলেদের হোস্টেলে। এখানে বলেছে 12B-তে পুট অ্যান অ্যাপোস্ট্রফি ইন অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস টু মেক কন্ট্রাক্টেড ভার্ব ফর্মস। কন্ট্রাক্টেড বা সংক্ষিপ্ত ভার্ব ফর্মের জন্য আমাদের অ্যাপোস্ট্রফি বসাতে হবে। প্রথমে এতে হবে আই অ্যাপোস্ট্রফি এম আই অ্যাম রাইটিং এ লেটার নাও। আমি একটি চিঠি লিখছি। বিতে হবে ইউ অ্যাপোস্ট্রফি আর ই ইউ আর এ গুড বয়। তুমি একজন ভালো ছেলে। সিতে শি অ্যাপোস্ট্রফি এস শি ইজ ড্রয়িং এ পিকচার। সে একটি ছবি আঁকছে। তারপর হি অ্যাপোস্ট্রফি ডি হি উড হ্যাভ ডান ইট। তার এই কাজটি করা উচিত ছিল। দে অ্যাপোস্ট্রফি ভিই দে হ্যাভ গন টু স্কুল। তারা স্কুলে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।